এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল লাকি 13। আজ থেকে নতুন একটা জার্নি শুরু করলাম। আই হোপ সবাইকে পাশে পাবো। অবশ্যই মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে নতুন পথে পা দিলাম। বড়রা আমায় প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নিও। এই চ্যানেলে আজ থেকে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব। তো দিনটা ছিল সানডে। তো সানডে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ফার্স্টেই তোমরা দেখতে পেলে শরবত বানানো ছিল, তো ওটাই খেয়ে নিলাম। তারপর ব্রেকফাস্টের জোগাড় করছি। যেহেতু সানডে ছিল তাই জন্য একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম। কোনো কাজবাজ ছিল না খুব একটা, আমারও টিউশন পড়ানো ছিল না, ওরও অফিস ছুটি ছিল, তাই জন্য প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। যেহেতু দেরিতে উঠেছি তাই উঠেই শরবত খেয়ে ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছি। তো আমি পাউরুটি কিনে রাখতে বলেছিলাম আমার শ্বশুরমশাইকে, তো উনি কিনে রেখেছিলেন। তো আমি উঠেই ওইগুলো সেঁকে নিচ্ছি দেখো। আর দুটো রুটি দেখতে পেলে, কারণ ওই দিন একাদশী ছিল। তো ওই দিন আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা মানে ওনারা উপোস পালন করেন, ওনারা নিজেদের মতো খান, মানে ফল খান, তারপরে নিরামিষ তরকারি খান, আর কিছু খান না। কখনো কখনো ছোলা বাদাম ভেজানো এইসব খান। তো আজকে যেহেতু আমরা দুজনই খাবো সারাদিন, তো তাই জন্য খুব একটা কাজ বাজও ছিল না বেশি। তো আমি রুটিটা সেঁকে নিয়ে রুটিতে এবার বাটার লাগিয়ে নিচ্ছি। তো বাটার রুটি খাবো যেহেতু একাদশী। তো ওই দিন আমিও চেষ্টা করি ডিম মাছ মাংস না খাওয়ার। এবার কখনো কখনো বাই চান্স মাছটা খাওয়া হলেও ডিম আর মাংসটা একদমই অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। রুটিতে আমি বাটার মাখা লাগানোর পর অল্প খানিকটা চিনি দিয়ে নিচ্ছি। তো এবারে আমার হাজব্যান্ডের জন্য প্লেটে নিয়ে নিলাম। তারপর আমন্ড ভেজানো ছিল আগের দিন রাত থেকে, তো ওটাও নিয়ে নিলাম। যেহেতু দেরিতে উঠেছি তাই জন্য সব একসাথে খাওয়া হবে, তাই জন্য চাটাও একসাথে নিই। চায়ের সাথেই একদম আমন্ড দিয়ে দিচ্ছি এবং পরেই দেখবেন একদম রুটিটাও দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে ওকে দিয়ে আমি আমার প্লেটটা নিয়েও বসে গেছি একদম ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তারপর বেশি কিছু শ্যুট করা হয়নি, রান্নাও করে নিয়েছিলাম, একদমই টাইম হয়নি ব্লগ করার। ছুটির দিন একটু দুপুরে বেশি টাইম ঘুমানোর প্ল্যান ছিল, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। তো রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, ঢেঁড়স ভাজা, আর শশা ছিল স্যালাডে, আর ছিল চাটনি, আমের চাটনি। দেখো পাওয়ালিশের কভারটা জাস্ট খুলে গিয়েছিল, তো ওটাকে বসে বসে এই জাস্ট একটুখানি ছিঁড়ে গিয়েছিল, তো ওটাকে বসে বসে পুরোটা ওই পেছনে যে গোল অংশটা ওটা পুরোটা সেলাই করে নিলাম। ওইখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম, ও চাটনি একদমই খায় না, তাই জন্যই বলছিলাম ওকে যে তুমি চাটনি আজ খাচ্ছ, এবং ওকে এটাও বলেছিলাম যে ভালো কিছু পেতে হলে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো তাই জন্য চাটনিটা সেদিন ফার্স্ট টাইম খেয়েছিল, না হলে অন্যদিন শুধুমাত্র চাটনির এমনি হালকা করে মানে খেতেই চায় না প্রায়, আর জাস্ট এমনিই খায়। তারপর আমাদের বাড়ি শঙ্খ এসেছিলো। শঙ্খ হলো আমার জায়ের ছেলে, তো ওর বয়স এই 7 মাস হলো। ও প্রায় মাঝে মাঝে ওকে নিয়ে একটু টাইম পেলে তো এসেছিল সেদিন, তাই জন্য একটু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম। তারপরেই আমরা ঘুমানোর পর বেরিয়ে পড়েছিলাম বর্গভীমা মায়ের উদ্দেশ্যে। আমার সাথে সাথে তোমরাও চলো, বর্গভীমা মায়ের মন্দির দেখবে এবং ঠাকুর দর্শন করবে, এবং আমাদের তমলুকের রাস্তাঘাটও দেখে নাও আমার ভিডিওর তরফ থেকে। দেখো আমরা প্রায় পৌঁছে গেছি।
এখানে আমি প্রসাদ কিনে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। মাকে পুজো দিয়ে এবং সন্ধ্যা আরতি দর্শন করে এবং আপনাদেরকেও দর্শন করালাম মায়ের সন্ধ্যা আরতি। তারপর আমরা একটু রিলায়েন্সে গিয়েছিলাম, কিছু টুকিটাকি কেনার ছিল, তাই জন্য আমরা রিলায়েন্সে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি থেকে বর্গভীমা মন্দির যেতে প্রায় কাছাকাছি 10 মিনিট, মানে পুরো 10 মিনিট না লাগলেও প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লাগে। এবার রাস্তায় যদি জ্যাম থাকে, জ্যাম বলতে রেলগেট পড়ে যায়, তারপরে ট্রাফিক থাকে বা সিগন্যাল পড়ে যায়, এইসবের কারণে একটু আধটু দেরি হয়। নাহলে যদি টানা মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, একদম ক্লিয়ার থাকে, তো 8 থেকে 10 মিনিটই টাইম লাগে আমাদের বাড়ি থেকে বর্গভীমা মন্দির যেতে। তো বর্গভীমা মন্দিরের কোনো মানে ব্যাপারে আপনাদের যদি জানার ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বলবো। এটি হলো সতীর 51 পীঠের একটা পীঠ, যেটা হচ্ছে মা বর্গভীমা মন্দির। তো দেখুন আমরা চলেই এসেছি রিলায়েন্সে। তারপরে ওর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ না, তাই জন্য আমরা করিনি এবং ফুচকা খেয়েছিলাম ওই দিন। তো তারপর ওই কিছু সামান্য কিছু কেনার ছিল, এই একটা জেলেবি কি মিক্সচার কিনেছিলাম, ওটা দিয়ে বাড়িতে জিলিপি ট্রাই করব। আর কি কিনেছিলাম, আচ্ছা একটা কোলগেটের ব্রাশ সেট কিনেছিলাম, 4টে সেট ছিল। আর ছিল গ্রিন টি ছিল, লিপটনের গ্রিন টি, ওটা আমি খাই, তো ওটা ছিল। আর একটা আমুল বাটার ছিল, ওটা। এই 4টেই ছিল, বেশি কিছু কেনার ছিল না। তো ওগুলোই দেখিয়ে দিলাম আপনাদের। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল।